فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ أو كما قال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ ارتقي ورتل كما ترتل في الدنيا فإن منزلك
عند آخر آيته تقروها হরিদাগাছি দরগাবাড়ি জামি মসজিদ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দরগাবাড়ি কেরাতিয়া এবং ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আজকের এই বাৎসরিক ইসলামী জালসা, আজকের এই জালসার সভাপতিত্ব করছেন অত্র গ্রামের কৃতি সন্তান হরিদাগাছি গ্রামের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহস্পদ জনাব মাওলানা মোহাম্মদ হারিস মাহমুদ হাটহাজারী। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন দেওয়ান, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, সহ আরও অনেক সভাপতিবৃন্দ। আজকের জালসায় যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য অনুমতি দিয়েছেন, আমরা যার কাছ থেকে অঙ্গীকার পেয়েছি, জনাব বদিউজ্জামান হারুন ভাই, সিনিয়র প্রশিক্ষক, মৎস্য যুব প্রশিক্ষণ কেন্দ্র নাটোর। প্রিয় অতিথি মোহাম্মদ মহসিন আলী, নির্বাহী পরিচালক, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। আজকের এই ঐতিহাসিক জালসায় যিনি প্রধান আকর্ষণ হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন, আলহাজ মাওলানা জি.এ.এম. আব্দুল আউয়াল, সহ অধ্যাপক, তানোর মহিলা ডিগ্রি কলেজ। আরও আলোচনা রাখবেন কারি মাওলানা মোহাম্মদ ইসাহাক আলী মীর, সাকুয়া বাকশল কামিল মাদ্রাসা। ইতিপূর্বে আমাদের মাঝে অত্যন্ত জ্ঞানগর্ভ এবং মূল্যবান বক্তব্য রেখেছেন আমার ছোট ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক তাজিমুল উম্মাহ হিফজ ইনস্টিটিউট, কেশরহাট পৌরসভা। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রশংসা পেশ করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে আমাদিগকে এই ইসলামী জালসা করার জন্য যে পরিবেশ দরকার, সে পরিবেশ সে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনুকূলে করে দিয়েছেন। আমরা যারা এখানে এসেছি, আমরা সুস্থ শরীরে আসতে পেরেছি। এই জালসা প্রাঙ্গণে আমরা নিজ পায়ে হেঁটে আসতে পেরেছি। এটা আল্লাহ রব্বুল আলামিনের দয়া, এটা আল্লাহ রব্বুল আলামিনের কৃপা। যে আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর একটা পরিবেশ দান করলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ এবং সালাম তাসলিমাত বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের,
সর্বশ্রেষ্ঠ মহামানব, এই পৃথিবীর হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, নিপীড়িত মজলুম মানবতা, বিশ্বনেতা, বিশ্বনবী, আখেরি নবী, শাফাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ হলো যে মাহফিল কে কেন্দ্র করে আজকের আমাদের এই আয়োজন, সেখানে আমাদের উপস্থিতি নাই, সেখানে আমাদের আগমন নাই, সেখানে মানুষের সরগরম নাই। আমরা শুধু কয়েকজন বক্তা আর গুটি কয়েকজন মানুষ। আল্লাহু আকবার। তাহলে আমাদের গ্রামের নয়, আমাদের মহল্লার প্রত্যেকটা বাড়ি থেকে একটি করে মানুষও যদি এখানে আসতো কোরআন শোনার জন্য, তাহলে আমাদের এই জালসা প্রাঙ্গণটা ধন্য হতো, আমাদের মনটা ভরে যেত এবং আমরা সফল বলে মনে করতাম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা তার কুদরত দ্বারা আমাদের এই ময়দানটা কিছুক্ষণের ভিতরেই হয়তোবা ভরিয়ে দিবেন, আমরা এই আশায় বুক বেঁধে রইলাম। আল্লাহ রব্বুল আলামিন, এক বুক আশা নিয়ে রইলাম, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের আশা পূরণ করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জালসার যিনি মধ্যমণি, আমাদের এই জালসার যিনি প্রধান আকর্ষণ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুজ্জামান। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ও বদিউজ্জামান হারুন, বদিউজ্জামান হারুন ভাই ও আব্দুল রহমান বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তাদের জন্য তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা তাদেরকে সুস্বাগতম, ওয়েলকাম, আহলান মারহাবান তাদেরকে জানাচ্ছি। আমি জনাব মোহাম্মদ বদিউজ্জামান হারুন ভাইকে তার আসন অলংকৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আমাদের গ্রামের বিশিষ্ট সন্তান, দানবীর, আমার অত্যন্ত শ্রদ্ধেয়ের মামা জনাব আফজালুর রহমান বাবুল মামা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাকে তার আসন অলংকৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আশা করেছি যে অল্প সময়ের ভিতরে আমাদের এই জালসার যে প্রধান আকর্ষণ তিনি চলে এসেছেন। এই জন্য আমরা সবাই আনন্দিত এবং আমরা সবাই গর্বিত, আমরা গর্ববোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি জায়গায়, এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা হাজির হয়েছি, যেই কিতাবকে, যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এই আমাদের এই আয়োজন, যে কোরআনের মাধ্যমে আমরা নিজেরা সংশোধন হব, সমাজ সংশোধন হবে, পরিবার সংশোধন হবে, রাষ্ট্র সংশোধন হবে। সেই কোরআনের প্রচার প্রসার এবং আমাদের ভিতরে
আমল যেন পয়দা হয়, সেই জন্য আমাদের আজকের এই আয়োজন। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব এই কিতাব থেকে যদি কোনো ব্যক্তি একটি অক্ষর তেলাওয়াত করে, একটি অক্ষর যদি পড়ে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, পৃথিবীর ভিতরে এমন কোনো কিতাব আছে যেই কিতাব থেকে, যেই বই থেকে, যে গাইড থেকে একটি অক্ষর পড়লে, একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যাবে? তো দূরের কথা, একটি নেকিও আমাদের হাসিল হবে, এমন কোনো কিতাব পৃথিবীর বুকে হয় নাই, পৃথিবীর বুকে নাই। অথচ আমাদের কাছে সেই কিতাবটা আছে, যে কিতাব আমরা কিতাব থেকে যদি একটা অক্ষর পড়ি, তাহলে আমাদের আমলনামায় 10টি নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটা মাঠে, এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, যেই কিতাবটা আমরা পড়ব, যে কিতাবটা আমরা পড়াবো, যে কিতাবটাকে আমরা প্রতিষ্ঠিত করব, যে কিতাবের মধ্য দিয়ে, যে কিতাবের মাধ্যমে আমরা আমাদের নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পালন করব, এমন একটা কিতাবের প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের এই আয়োজন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো একটা কথা বললেন, আরো একটা মুখনিসৃত বাণী দিলেন, যে তোমাদের ভিতরে ওই লোকগুলি হলো শ্রেষ্ঠ লোক, ওই ব্যক্তিগুলি হলো শ্রেষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তিরা নিজে কোরআন পড়ে আর অপরকে শিক্ষা দেয়, এই লোকটাই হলো শ্রেষ্ঠ লোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিন্তু একথা বলেন নাই যে লোকটা ইঞ্জিনিয়ার হলো এই লোকটা শ্রেষ্ঠ, একথা কিন্তু বলেন নাই। আল্লাহর হাবিব কিন্তু একথা বলেন নাই যে লোকটা ডাক্তার হলো এই লোকটা শ্রেষ্ঠ লোক, একথা কিন্তু বলেন নাই। যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একথা বলেন নাই যিনি ব্যারিস্টার হলেন তিনি হচ্ছেন উত্তম মানুষ, একথা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই লোকটি হলো শ্রেষ্ঠ, ওই লোকটি হলো উত্তম, যে ব্যক্তি নিজে কোরআন পড়ে, কি করে? কোরআন পড়ে আর কি করে? অন্যকে শিক্ষা দেয়। আমাদের প্রতিষ্ঠানে কি করা হয় ভাই? কথা বলবেন না? আমাদের প্রতিষ্ঠানে কি করা হয়? শিক্ষকেরাও কোরআন পড়ে আর কি করে? ছাত্রদেরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেরাও কোরআন পড়ি আর ছাত্রদেরকে কি করি? শিক্ষা দিই। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বাণী মোতাবেক এই ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, এরাই হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই সর্বোত্তম মানুষগুলিকে আমরা কি সহযোগিতা করব না? সহযোগিতা করব। কেমনে করব? আমরা এই মাদ্রাসায় ছাত্র দিব, এই মাদ্রাসায় আমরা ছাত্র দিব, ছেলে মেয়ে দিব, নিজের
মানে ভাই, নিজের ছেলে, প্রতিবেশীকে উদ্বুদ্ধ করব এখানে পড়ার জন্য। শুধু এখানে না, যেখানেই কোরআন পড়ানো হবে, যেখানেই কোরআন শিক্ষা দেওয়া হবে, সেখানেই আমরা আমাদের আপনজনদেরকে সেখানে শিক্ষা দেওয়ার কি করব, ব্যবস্থা করব। আল্লাহু আকবার। আমরা যারা কোরআন পড়াচ্ছি আর যারা পড়ছে, উভয় হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ? না, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, ইন্নাল্লাহা আহলাইন মিনান নাস। বলেন সুবহানাল্লাহ। খুবই মারাত্মক কথা, খুবই মারাত্মক কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হাবিব তিনি বললেন, এই পৃথিবীতে যারা কোরআন পড়বে, যারা কোরআন শিক্ষা দিবে, তারা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের এই পরিবারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বুঝলেন? যারা কোরআন পড়বে আর যারা কোরআন পড়াবে, এরা হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আল্লাহর পরিবার আছে ভাই? আল্লাহর পরিবার আছে? ছেলে মেয়ে আছে? স্ত্রী আছে? কেউ নাই। কিন্তু আল্লাহ রাসূল বললেন পরিবারের মতোই। তার মানে কি ভাই? এই বাংলাদেশে সবচেয়ে যিনি ক্ষমতাধর, তার পরিবারের লোকের গায়ের হাত, মানে গায়ে কেউ হাত দিতে পারবে? বুঝেন না কথা, বুঝেন না? হাত দিতে পারবে? তাকে কেউ কটু কথা বলতে পারবে? তাকে কেউ অপমান করার সাহস পাবে? পাবে না। তাহলে এই দেশের যিনি সবচেয়ে ক্ষমতাধর, তার পরিবারের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যা ইচ্ছা তাই করবে, যা মন চায় তাই করবে। আমরাও কিন্তু কিয়ামতের ময়দানে আমরাও কিন্তু আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরকে আর কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আমরা যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই খাবো, যেখানে খুশি সেখানে যাব, আমরা যা খুশি তাই বলবো। বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কোরআন পড়তে হবে আর কোরআন কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন। এই কথা বলার পরে সাহাবারা বলতেছেন, কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর নবী, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমন কারা? আল্লাহু আকবার। কারা? আমরা তো জানতে চাচ্ছি। কি কথা? আমরা কি করতে চাচ্ছি? জানতে চাচ্ছি। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা? আল্লাহু আকবার। দেখেন না, কয়েকদিন আগে সার্জিস বিয়ে করলো। গোটা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছে সার্জিস কাকে বিয়ে করলো, কাকে বিয়ে করলো, বাড়ি কোথায়, এই মেয়েটা কি করে, বুঝেন না? কি করে জানতে চাচ্ছে। তো সার্জিসের স্ত্রীর পরিচয় নেওয়ার জন্য গোটা বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে গেছে। কে কে, কার স্ত্রী? সার্জিসের স্ত্রী। আল্লাহু আকবার। সাহাবারা চিন্তা করতেছে, আল্লাহু আকবার, আমরা এতগুলি মানুষ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, যা বলবেন তাই করতে প্রস্তুত, যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত, শহীদ হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন না আমরা তার পরিবারের মর্যাদার মতো মর্যাদা পাবো, পরিবারের অন্তর্ভুক্ত লোকদের মর্যাদার মতো মর্যাদা পাবো, এই কথা বললেন না। কিন্তু কোন লোকগুলি আল্লাহর পরিবারের মর্যাদার মতন মর্যাদা পাবে, সম্মান পাবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বললেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সমান মর্যাদা পাবে ওই সকল লোক আহালুল কুরআন, যারা কোরআনের আহাল। যারা কোরআনের আহাল মানে কি? যারা কোরআনকে হৃদয়ে ধারণ করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন বোঝার চেষ্টা করে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে, পরিবারকে কোরআন অনুযায়ী পরিবারের লোকদেরকে কোরআন অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করে, সমাজকে পরিচালনা করার চেষ্টা করে এবং রাষ্ট্রকে কোরআন অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করে, তারাই হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত লোকদের মর্যাদার মতন মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলছেন? আল্লাহু আকবার, একটু জোরে বলেন দেখি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে এবং কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে, তারাই হচ্ছে আল্লাহর পরিবারের সদস্যদের মতো। আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে ওয়া খাসাতুন, এবং আল্লাহর একেবারে খাস লোক। সুবহানাল্লাহ, আল্লাহর কি খাস বান্দা, খাস লোক। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আপনারা বলেন, এই বাংলাদেশের, গোটা বিশ্বে তো দূরে থাক, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তার যদি একটা খাস লোক থাকে এই গ্রামে, কোন গ্রামে? মনে করেন এই গ্রামে, এই গ্রামের লোকেরা, খাস লোক মানে কি বুঝেন না? ওই প্রধানমন্ত্রীর সাথে গাড়ি চালায়, গাড়িতে বসে থাকে, সংসদে গেলে প্রধানমন্ত্রীর সাথে বসে থাকে, তারপরে যেখানে যায় সেখানেই থাকে। ওই লোকটার বাড়ি আপনাদের গ্রামে, তাহলে ওই লোকের গায়ে কেউ হাত দেওয়ার সাহস পাবে? ভাই পাবে? কটু কথা বলার সাহস পাবে? হ্যাঁ, কটু কথা বলার সাহস পাবে? পাবে না। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তারাই হচ্ছে আল্লাহর খাস লোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা একটু, যেহেতু আমাদের এটা কি আদায়ের জালসা, তাই না, একটু কালেকশনের জালসা, আমরা একটু আদায়ের দিকে যাই। আমরা দেখি আমাদের এই জালসায় কারা কারা দান করছেন, তাদেরকে একটু, তাদের নামগুলি আমরা একটু আপনাদের শোনাই। মোহাম্মদ আনারুল